উপাত্তের মধ্যক নির্ণয় করো। তো আমরা প্রথমেই যখন আমরা প্রথমে আলোচনা করেছিলাম তখন বলা হয়েছিল মধ্যকের জন্য একটা সূত্র ছিল। সেই সূত্রটা কি? এই যে সূত্র লেখা রয়েছে, সূত্র হচ্ছে এই যে সূত্র হচ্ছে মধ্যক জোড় সমান মধ্যপথ দ্বয়ের যোগফল ভাগ 2। এবং আমি এটা বলতে চেয়েছিলাম যে আসলে জোড় বিজোড় দিয়ে কি বোঝায়। তো তোমাকে দেখতে হবে, তোমাকে যদি কখনো মধ্যক বের করতে বলে পরীক্ষায়, তুমি আগে দেখে নিবা যে তোমার যতগুলা উপাত্ত আছে কতগুলা আছে, গুণবা। ঠিক আছে? এই যে আমার একটা, দুইটা, তিনটা, তারপরে চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা। তার মানে আমার এখানে আমার যে অঙ্কটা আছে এই পুরো অঙ্কতে টোটাল উপাত্ত হচ্ছে 8টা। যেহেতু আমার এখানে 8টা উপাত্ত আছে, 8 তো একটা জোড় সংখ্যা, তাই না? তাহলে যদি আমাদের এখানে জোড় সংখ্যক উপাত্ত থাকে, যদি আমার অঙ্কতে জোড় সংখ্যক উপাত্ত থাকে, তখন আমরা মধ্যক জোড়ের যে সূত্র আছে সেই সূত্র নিয়ে কাজ করব। ঠিক আছে? আচ্ছা, আমি আরেকবার বলছি, আমাদের অঙ্কতে যতগুলা উপাত্ত আছে তোমাকে আগে গুনতে হবে। যদি মোট উপাত্ত সবগুলা গণনা করার পরে যদি দেখো যে জোড়া আছে, তখন তুমি জোড় সূত্র নিয়ে কাজ করবা। যদি দেখো যে না বিজোড় সংখ্যক আছে, তখন তোমাকে মধ্যক বিজোড়ের যে সূত্র ছিল, আমরা একটু পরের যে অঙ্কটা আছে সেখান থেকে বুঝতে পারবো যে কেমন করে মধ্যক বিজোড়ের অঙ্ক করতে হয়। কিন্তু এখন আমরা দেখতেছি মধ্যক জোড়ের অঙ্ক কেমন করে করতে হয়। তো পরীক্ষায় কিন্তু বলবে না যে মানে এটা হচ্ছে তোমাকে মধ্যক জোড়ের সূত্র দেওয়া লাগবে নাকি মধ্যক বিজোড়, তোমাকে এটা নিজে নিজেই বুঝতে হবে। আসলে পরীক্ষাতে এই যে জোড় কথাটা আছে এটা লেখা যাবে না, এবং বিজোড়, জোড় বিজোড় এই কথাটা পরীক্ষার খাতাতে দেওয়া যাবে না। বাট তুমি যাতে বুঝতে পারো যে তুমি জোড়টা দিচ্ছ নাকি বিজোড় দিচ্ছ, এই জন্য আমি এখানে ব্র্যাকেটে জোড় লিখে রেখেছি। ঠিক আছে? তো পরীক্ষায় যদি কখনো মধ্যক বের করতে বলে, তখন তুমি কি করবা? আসো, এই হচ্ছে তোমার খাতা। আমরা হচ্ছে এখন আগে হচ্ছে, আচ্ছা ঠিক আছে, তাহলে প্রথমে লিখে নিচ্ছি সমাধান। আচ্ছা, আমি একটু সমাধানটা একটু বড় করে দিলাম। ঠিক আছে? আচ্ছা, একটু বড় করে দিলাম। এবার আসো, যদি তোমাকে কখনো মধ্যক বের করতে বলে, তখন তোমাকে অবশ্যই যেই কাজটা আগে করতে হবে সেই কাজটা হচ্ছে এই উপাত্ত যেগুলো আছে এই উপাত্তগুলোকে বিন্যস্ত করতে হবে। কেমন? উপাত্তগুলোকে বিন্যস্ত করতে হবে। তো তুমি পরীক্ষার খাতাতে আগে সমাধান লিখবা, সমাধান লেখার পরে লিখবা উপাত্তগুলোকে উপাত্তগুলোকে বিন্যস্ত করে পাই। ঠিক আছে? আগে এভাবে বলে নিবা। তোমার পরীক্ষাতে আগে তুমি সমাধান লিখবা, এরপরে লিখবা উপাত্তগুলোকে বিন্যস্ত করে পাই। আচ্ছা, এখন তোমার যে উপাত্তগুলো আছে, পরীক্ষার যে উপাত্তগুলো আছে এগুলোকে বিন্যস্ত করবা। বিন্যস্ত মানে সাজানো। ঠিক আছে? তাহলে তুমি দেখবা যে তোমার যতগুলো উপাত্ত আছে সবচেয়ে ছোটকে তাকে আগে দিবা, এরপরে যে আছে তাকে দিবা, এমন করে ছোট থেকে বড় সাজাবা। তাহলে আমার এখানে 0 আছে, এরপরে 2, তারপরে 3, 4। আচ্ছা, আমি একটু বিন্যস্ত করে নিচ্ছি। ঠিক আছে? 0, এরপরে প্রথম হচ্ছে 0, 0, এরপর হচ্ছে 2, এরপর হচ্ছে 3, এরপর হচ্ছে 4, 5, 8 আছে, এরপরে 9 আছে, এরপরে 12। ঠিক আছে? তাহলে আমার এখানে কয়টা হইলো? 3, 4, 5, 6, 7, 8। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমার পরীক্ষাতে দেওয়া যে উপাত্তগুলো ছিল সেগুলো এলোমেলো ছিল, কিন্তু মধ্যক বের করতে গেলে তোমাকে আগে বিন্যস্ত করে নিতে হবে। তখন তুমি পরীক্ষার খাতাতে আগে সমাধান লিখবা, সমাধান লেখার পরে বলবা উপাত্তগুলোকে বিন্যস্ত করে পাই। এরপরে তোমার দেওয়া যে উপাত্তগুলো আছে এইগুলোকে সাজাবা, ছোট থেকে বড় আকারে সাজাই নিবা। নেওয়ার পরে তখন তুমি নিচে আসে বলবা আমরা জানি। ঠিক আছে? এখন আসো, তোমাকে দেখতে হবে তোমার এখানে যতগুলো উপাত্ত আছে তোমার এখানে কি জোড় সংখ্যক উপাত্ত আছে নাকি বিজোড় সংখ্যক। যদি জোড় সংখ্যক হয় তখন তোমাকে মধ্যকের জোড়ের সূত্র দিতে হবে। যদি বিজোড় সংখ্যক হয় তাহলে বিজোড়ের সূত্র। তো আমার এখানে সবগুলা গুণেছিলাম, 2টা, 4টা, আর 4টা 8টা। আমার এখানে টোটাল উপাত্ত হচ্ছে 8টা। তো আমি তখন মধ্যকের
জোড়ের যে সূত্র আছে, এই যে মধ্যক জোড়, এই সূত্রটাকে লিখবো, ঠিক আছে? তো আসলে আমি পরীক্ষার খাতাতে এই সূত্র লিখবো, কিন্তু ভুলেও একটা কাজ করা যাবে না যে এই যে মধ্যক জোড় বা বিজোড় এই কথা বলা যাবে না, ঠিক আছে? এই জোড় বিজোড় আমি তোমাকে বোঝানোর জন্য লিখে রেখেছি, কিন্তু পরীক্ষার খাতাতে তোমাকে শুধুমাত্র মধ্যক লিখতে হবে, ঠিক আছে? তবে তোমাকে নিজে নিজে বোঝা লাগবে যে তুমি জোড়েরটা দিবে নাকি বিজোড়েরটা, কিন্তু খাতাতে কখনো জোড় বা বিজোড় দিতে পারবা না, ঠিক আছে? আচ্ছা, তাহলে পরীক্ষাতে সমাধান লিখতে হবে, এরপরে উপাত্তগুলোকে বিন্যস্ত করে পাই লিখতে হবে, এরপরে মধ্যকের যে সূত্র আছে সেই সূত্র দিতে হবে, এরপরে নিচে এসে আমাদেরকে এখন মধ্যপথ, মধ্যপথ দ্বয়ের যোগফল, ঠিক আছে? মধ্যপথ মানে তো বুঝতেছো, দ্বয় মানে হচ্ছে দুইটা। তাহলে আমরা কি করব, এই যে সাজানো যেগুলো আছে এখান থেকে প্রথমে একটা মনে মনে বাদ দিব, এই পাশ থেকে একটা বাদ দিব, তারপর এই পাশ থেকে আরো একটা বাদ দিব, এই পাশ থেকে আরো একটা বাদ দিব, এই পাশ থেকে আরো একটা বাদ দিব, এই পাশ থেকে আরো একটা বাদ দিব। এখন দেখো মাঝখানে কয়জন আছে? মাঝখানে দুইজন আছে। তাহলে এই দুইজন হচ্ছে মধ্যপদ, এই দুইজন হচ্ছে মধ্যপদ। তাহলে আমাদের সূত্র আমাদেরকে বলতেছে মধ্যপদ দ্বয়ের যোগফল, তার মানে মধ্যপদ দুইটাকে যোগ করতে হবে, তার মানে 4 আর 5কে যোগ করতে হবে। তো আমরা যেটা করব, 4 যোগ 5 লিখবো, 4 যোগ 5 লিখে, 4 যোগ 5 লিখে আমরা হচ্ছে দুই পাশে ব্র্যাকেট দিব। আচ্ছা, 4 যোগ 5 লিখে আমাদেরকে ব্র্যাকেট দিতে হবে, এরপরে হচ্ছে ভাগ দিয়ে 2 লিখতে হবে, ঠিক আছে? তাহলে আমরা 4 যোগ 5 লিখে ভাগ দিয়ে 2 দিলাম। এরপরে আসো, এখন আমরা 4 আর 5কে যোগ করে নিব, আমরা জানি 4 আর 5 যোগ করলে 9 হয়, 9 এর পরে ভাগ 2 দিবা, ঠিক আছে? এরপর তুমি যে কোনো একটা ডিভাইস, মেশিন বা ক্যালকুলেটরের সাহায্যে 9 কে 2 ভাগ করে নিও, 9 কে 2 ভাগ করলে হয় 4.5। তাহলে এই যে 4.5, এটাই হচ্ছে আমার এই অঙ্কের উত্তর, ঠিক আছে? তো আমার মনে হচ্ছে এখন থেকে তুমিও খুব সহজেই মধ্যক বের করতে পারবা। তো আমি সব ব্যাপারটাকে একটু সামারি করি। যদি কখনো আমাদেরকে পরীক্ষায় মধ্যক বের করতে বলে, তোমাকে দেখতে হবে যে এখানে জোড় সংখ্যক আছে নাকি বিজোড় সংখ্যক আছে। যদি জোড় সংখ্যক থাকে তখন তোমাকে আগে সমাধান লিখতে হবে, তারপরে উপাত্তগুলোকে সাজাইতে হবে, এরপরে এই যে মধ্যকের যে সূত্র আছে, জোড়ের সূত্র, সেইটা দেওয়া লাগবে। দেওয়ার পরে দুই পাশ থেকে তোমাকে বাদ দিয়ে দিয়ে দেখতে হবে যে মাঝখানে কি আছে। আমাদের এখানে মাঝখানে 4 আর 5 ছিল, এই জন্য আমরা 4 আর 5কে যোগ করেছি, যোগ করলে 9 হয়, 9 কে 2 ভাগ করলে 4.5 হয়। তাহলে এই হচ্ছে আমাদের মধ্যক নির্ণয় করার সিস্টেম, প্রসিজার। এটা হচ্ছে জোড়ের ক্ষেত্রে, ঠিক আছে?